আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ দুপুর। এই তো আমি রান্না করছি, গরুর মাংস বসিয়ে দিলাম। আমার ভিউজ বন্ধুরা, আমি এখানে 15 থেকে 20 কেজি মাংস রান্না করব, আপনাদের সাথে শেয়ার করছি। ভিউজ বন্ধুরা, এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি সমান সমান। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এই যে লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রায় এখানে 10 থেকে 15 কেজি মাংস রান্না করছি। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে নেব বন্ধুরা। যদি লাইভ করা যেত তাহলে আমি লাইভ করতাম। এখন যাই হোক, আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। কোরবানির মাংস চর্বি বেশি, তাই তেল কম করে দিয়েছি ভিউজ বন্ধুরা। এটা এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা আমার পাশেই থাকেন, আমি এটা এখন রেডি করব। এখন আমি হাত দিয়ে মশলা সহ মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি। চুলায় কিন্তু আমি আগুন দিয়ে দিয়েছি, বাট এখনও গরম হয়নি, আমি এটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা সব মশলা দিয়ে কে কে মাংস মাখিয়ে বসিয়ে দেন, অবশ্যই আমার সাথে ভিউজ বন্ধুরা এটা শেয়ার করবেন। তো যাই হোক, এখন রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বাকি কাজ করতে হবে। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, একটু একটু করে এটাও শেয়ার করলাম। আমি সব কিছু পরিমাণ মতন দিয়েছি এখানে। আর আদা রসুনটা সমান সমান দিবেন, বাকি মশলা আপনাদের ঝাল ইচ্ছে অনুযায়ী দিবেন। তো ভিউজ বন্ধুরা আমার পাশেই থাকেন, মাংসটা আমি কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ভিউজ বন্ধুরা আমার মাংস কষানো হচ্ছে, দেখেন। আমার 1,80,000 ভিউজ বন্ধুদের সবাইকে শুভেচ্ছা। ভিউজ বন্ধুরা আমার মাংস রান্না শেষ, এখন বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে। আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করছি, সব কিছুই শেয়ার করছি। একদম রান্না শেষ, একটু মাংস পিসগুলি বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, কোরবানির মাংস একদিন বড় হলে কিছু হবে না। তো আমি বেড়ে নিচ্ছি ভিউজ বন্ধুরা, তাদের সাথে এগুলো শেয়ার করলাম। এই তো বেড়ে নিয়েছি, এখন সবাই খাবো, তাও ভাত দিয়ে খাবো। কারণ পোলাও আমরা রাতে খাবো, খিচুড়ি পোলাও যেটাই করি ওটা রাতে খাবো, এখন আমরা ভাত দিয়ে খাবো। যাই হোক বন্ধুরা, আমি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আপনারা ভালো থাকবেন, ঈদ মোবারক।